তুই ওকে ধাক্কা দিচ্ছিস কেন? তখন ধাক্কা দিচ্ছিস কেন? আমি তো প্রপার্টি। ভাড়ার রুমে বসে অ্যাকচুয়ালি আমি একটা ইভেন্টে যাচ্ছি, তোমাদের সাথে একটু কোলাপ করব, তোমার সাথে একটু কোলাপ করতে চাই। আমি যাই কোলাপটা করে আসি। জাস্ট আমাকে ছাড়া তো তুই যাবি না। আর মেয়েটা খুব সুন্দর, তুই গিয়ে দেখ। বললাম তো আমি তোর ঘাটটা মটকে দেবো। শুধু তো আমাকে 500 টাকা দিয়ে আমি যাচ্ছি। সো হ্যালো গাইস, তো চলে আসা নতুন আরেকটা ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। ঠিক আছে, তো আজকে প্র্যাঙ্কটা হবে, আমি অন্য জায়গায় রেডি হয়ে আমি একটা জায়গায় যাব, সেটা মানে আইসিকে বলবো যে আমি না একটা কি হবে ব্যাপারটা আমি ঠিক মাথায় আসছে না। ঠিক আছে, চলো গাইস ভিডিওটা দেখতে থাকো। আমার মাথায় একটা আসছে কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমি বলতে চাই না মানে একেবারে যাতে ভিডিওটা পুরো দেখো সেই জন্য অ্যাকচুয়ালি বলতে চাইছি না। তো চলো ভিডিওটা পুরো দেখো, কি হবে দেখতে থাকো। ঠিক আছে, হেভি হবে আজকের ভিডিওটাও, হেভি হবে। 15 minutes later. So guys, আমরা রেডি। তো ও আসবে, তারপর আমি প্যান্টটা পরতে থাকবো, তারপরে কিছু কথা বলবো যেগুলো দেখি কি। आ गई माल आ गया কি খাচ্ছিস? বরফ। अबे तू थोड़ा सा बहन का आ क्या? পাগলের মতো বরফ খাচ্ছে। এত ঠান্ডা জল খাস না। ঠান্ডা না, বরফ খাচ্ছিস আবার ঠান্ডা জল খাচ্ছিস, তো গলা বসবে দেখবি, তখন বুঝতে পারবি। বরফ খাবারে জলটা গেলাম কেমন লাগলো? গরম জল ছিল। खुजली है भाई, खुजली है भाई, खुजली है, ये इधर भी होती है। কি যে হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরলে? বলছি এসে আছি, ওই যে লাস্টে যে আমি ঘড়িটা কিনলাম, নীলটা হ্যাঁ ওটা একটু এনে দে না। কোথায়? তুই তো রাখলি, আমি রাখি নাকি এসব? আমি তো রাখলে খুঁজে পাই না। কার বাচ্চা তো কাটছে? হবে তোর বাচ্চা? হ্যাঁ। কি করবে ঘড়িটা দিয়ে? পরবই কি? কেন? যাবো তুই কোথাও গেলে পরিস, অকেশন পারপাস। কই যাবি? একটা জায়গায় যাবো, শুধু বলছি একটা কাজ করে দিতে পারবি তুই? আমার একটা বাইক অ্যারেঞ্জ করে দিতে পারবি? কি কারণে? অ্যাকচুয়ালি আমি একটা ইভেন্টে যাচ্ছি, ইভেন্ট মানে হচ্ছে সেরকম কোনো বড় ইভেন্ট না, মানে এটা আমাদের কাছে একটু বড় হতেই পারে। সেটা মানে হচ্ছে কার কাছে? তোর কাছে? হ্যাঁ আমার কাছে। অ্যাকচুয়ালি যাচ্ছি, আমরা একটু বেরাচ্ছি, একটা জায়গায় যাবো তো আমরা, ওর জন্য। কোথায় মানে? আমরা কোথায় যাব? আমরা মানে তুই না, আমি আর একজন। কে সে? ওই ইউটিউবে আমাকে একজন এসএমএস করেছিল। झूठ बोलो, বলছে যে তোমাদের সাথে একটু কোলাপ করব, তোমার সাথে একটু কোলাপ করতে চাই। बार बार झूठ बोलो। তুমি কি একটু আসতে পারবে? এরকম বললো, নিজে থেকে সামনে দিয়ে যখন কথাটা বললো, এই জন্য অ্যাকচুয়ালি যাচ্ছি। ইউটিউবটা কি তোর একার? আরে ও বললো যে আমাকে একা যেতে। কে সেটা? কে? একটা মেয়ে, মানে ও ইউটিউবই করে। ও বললো দেখ, আমি যদি ওর সাথে এখন ইউটিউবে যদি কোলাপ করি, ঠিক আছে, কোলাপটা যদি করি তাহলে আমাদের ইউটিউবে তো একটু গ্রোথ হবে। হ্যাঁ, তো মানে তুই আমাকে সেটা কি জানানোর প্রয়োজন করলি? জানানোর কি আছে, তুই একটা বাইক অ্যারেঞ্জ করে দিতে পারবি, আমি যাবো। পারবো না। না তুই আমাকে এটা বল, তুই কি আমাকে জানানোর প্রয়োজন বোধ করেছিস যে এরকম একজনকে? আরে ও সে তো বললো যে তুমি আসো শুধু, সেজন্য আমি তোকে বললাম না।
তো মানেটা কি চ্যানেলটা আর তো তোর না। আজকে তো আমি জানতাম না যে না তুই আসবি, সেটা জানা ছিল না যে তুই আসবি। তো চ্যানেলটা তো তোর একার, চ্যানেলটা তো দুজনের না। দুজনের তো কি হয়েছে তাতে? তো তুই একা তো কি ভিডিও করতে পারিস না? তুই আমাকে জানলে তুই একটা মেয়ের সাথে এরকম ভিডিও করতে যাবি, আমি তো সেটা তোকে অ্যালাউ করবো না। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? এখন আমি একটা ছেলের সাথে বলি যে আমি ভিডিও হ্যাঁ, করতে তো যাবো, ইউটিউবের জন্য না collab করার জন্য সেটা আমি একদমই না। বলি না। তুই এখন বলছিস তুই যাবি বলে, কিন্তু আমি হলে কোনোদিনই অ্যালাউ করবি না যে যা। তো ঠিক আমি আছে, তোকে এখন তো কথা বাড়ি লাভ নেই, আমি যাই কোলাপটা করে না, আসি। তুই আমাকে ছাড়া তো তুই যাবি না, এটা তো আরোই 10-20 মিনিটের ভিডিও হবে। প্রথমত তো তুই যাবি না, দ্বিতীয়ত তুই আমাকে ছাড়া তো আরোই যাবি না। তুই ভাবলি কি করে আমাকে নিজেতে বারণ করেছে তোকে আমি ছাড়বো? কে এসে তুই জিনিস না জানিস না কারোর সাথে দেখা করতে চলে যাচ্ছিস? আরে না, সেটা কোনো ব্যাপার এগুলো না। কিন্তু খুব খারাপ সব, আমার এগুলো একদম ভালো লাগে না। তুই জানিস মানে বললো যে শুধু তোমার সাথে আমি কোলাপটা করতে চাই। হ্যাঁ, তো তুই বলতে পারলি না যে না এটা তো আমার একার তো না, এটা আমার আর আমার গার্লফ্রেন্ড দুজনের একার, দুজনের চ্যানেল, দুজনে মিলে আমরা হ্যান্ডেল করি, সবকিছু যেন একসাথে করি। কিসে মেসেজ করেছে তোকে? I don't know. এই কি কথা, কোথায় মেসেজ করেছে? ইউটিউবে। ইউটিউবে মেসেজ করে কি করে? ইউটিউবে অ্যাকচুয়ালি মেসেজ কি? আরে ইউটিউবে মেসেজটা কোথা দিয়ে হয়? তো সেটাই তো বলছি, ইউটিউবে মেসেজ না, কি বলছি আমি, তোর জন্য আমি কথা ঠিক বলতে পারছি না। মানে তুই দেখ এত এক্সাইটমেন্ট, তোর বাবা তোর কথা জড়িয়ে যাচ্ছে, তোমার নির্লজ্জের মতো হাসছিস। আরে আমার কথাটা তো শোন। ইউটিউবে দেখ, ইউটিউবে আমাকে অনেকদিন ধরে ফলো করে, ঠিক আছে? মানে আমাকে পার্সোনালি এসএমএস করলে এবার আমার নাম্বারটা কোথা দিয়ে পেলো আমি জানি না, ঠিক আছে? আর ইউটিউবে তো আমার নাম্বারটা দেওয়া আছে। ইউটিউবে তো আমার নাম্বার দেওয়া, আমার নাম্বারও দেওয়া আছে ভাই, শুধু তোর নাম্বারই দেওয়া নেই। ইউটিউবের নাম্বার পাই কোথা থেকে? এটা কি এরকম কথা? আমরা কি ইউটিউবের নাম্বার কি কারোর ভিজিবল থাকে যে দেখতে পাবে? ভিজুয়াল থাকে না, কোনো কিছুতে ভিজুয়াল থাকে না। আমার হাত দিয়ে কালকে না পরশুদিন একটা কি হয়ে গেছিল, ঠিক আছে? ভালো করে শুনছি, আমার হাত দিয়ে কি একটা হয়ে গেছিল। ওই যে আমাদের ফেসবুক পেজ খুললাম না, যখন ফেসবুক পেজ যখন খুললাম তখন ওই যে তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভুল করে চলে গেল না, তখনই সেম আমারও ইউটিউবে এরকম আমার নাম্বারটা ভিজিবল হয়ে গেছে। ইউটিউবে কোনোদিনও ভিজিবল হয় না, আমাকে উল্টোটা বুঝিয়ে লাভ নেই। বল তোর সাথে ইনস্টাগ্রামে বা ফেসবুকে কন্ট্যাক্ট করেছে। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना। কারণ এটা একমাত্র তোর আলাদা অ্যাকাউন্ট আছে। আরে বুঝতে পারছিস না ব্যাপারটা, আমার এখন যাওয়াটা খুব দরকার। তুই যাবি না, তুই গেলে ঠিক তুই আছে। ভেবে রাখবি আমি বাড়ি চলে যাবো, আর আমাদের সাথে কোনো সম্পর্ক ঠিক থাকবে আছে, না। তোর সাথে তুই যে বাইকের জন্য তোকে বললাম তো আনতে হবে না, আমি ঠিক জোগাড় করে নিচ্ছি। কারণ এখন হাইটে হেঁটে সাইকেল নিয়ে যাওয়া যাবে না, অনেকটা দূর। তুই গিয়ে দেখ, আর মেয়েটা খুব সুন্দর। তুই গিয়ে দেখ, বললাম তো। আমাকে একটু আগে ভিডিও কল করেছিল, আমি এই ঘরে ছিলাম যখন, আমাকে একটু আগে ভিডিও কল করলো, বললো তুমি আসছো? তাই আমি বলছি হ্যাঁ রেডি হচ্ছি, যাওয়ার বলছি তোমাকে শার্টটা বললাম তো, তুই শুধু গিয়ে দেখ, তুই শুধু গিয়ে আমাকে দেখ। আবার কমপ্লিমেন্ট দিল যে তোমাকে যে শার্টটা পরে খুব সুন্দর লাগে। ঠিক এর আছে। জন্য এই শার্টটা পরে যাবো, এরকম ভাবে যাবো, এই চেনটা দেখাবো ছাপড়িদের মতো। তোকে তো বললাম যে তুই শুধু গিয়ে দেখ, তারপরে আমি তোকে দেখাচ্ছি মজা। তুই আমাকে ফালতু কথা বলার জায়গা পাস? ওরকম করে লাভ নেই, আমাকে ওরকম করেই লাভ আছে, তুই শুধু গিয়ে দেখ। বলছি আমার কাছে না কিছু টাকা নেই, কিছু টাকা নেই। আমি বললাম তো তুই শুধু গিয়ে দেখ, তারপর টাকা তো পরের কথা, তুই শুধু গিয়ে দেখ। যে ঘাটটা মটকা নিয়ে কোনো রকম আমি তো ঘাটটা মটকে দেবো, শুধু বললাম তুই এই যে আমাকে 500 টাকা দে না। হ্যাঁ বললাম তো তুই শুধু গিয়ে দেখ, তুই শুধু যা, তারপর তোকে 500 টাকাও দেবো আমি, তুই শুধু গিয়ে দেখ। তুই দেখবি আমি যাবো। তুই জান আমি বলছি তোর সাহস থাকলে তুই শুধু গিয়ে দেখ, তারপর কি হবে সেটা তুইও দেখতে পারবি যে তারপর কি হবে। আমাকে 500 টাকা দে, আমি যাচ্ছি। আমি বলছি তো আমাকে 500 টাকা দে, আমি যাচ্ছি। এরকম নির্লজ্জ ছেলে কাছে দাঁড়াতে হবে, আমাকে বলে 500 টাকা দে। কেন ওর যে মেয়েটার সাথে তার থেকে চা? আমাকে 500 টাকা। বললাম তো তার সাথে তুই দেখাবি ফুটানি, আমি নিজের টাকা নিয়ে এসেছি, তোমার পেছনে 500 টাকা উড়াবো। হ্যাঁ তো চিচি না দে। বললাম তো তুই যা না, তুই শুধু দেখ, তুই গেলে তারপর কি হয়। তুই গেলে তুই অনেকক্ষণ ধরে ইয়ার্কি মারছিস, আমি এই জিনিসটা যে এখন করলাম, এই জিনিসটা কিন্তু আমি নরমালি করি না। হ্যাঁ তো বললাম তো, আমি তো বললাম তুই শুধু যা। তালে বসে না তুই শুধু যা, তারপর তুই তুই দেখ, দেখিস তোর সাথে আমি কি করি। আমি যাই কিনা তুই দেখ, এই তো বেরিয়ে যাচ্ছি, দেখ যাই কিনা। তুই শুধু তুই কেন যাচ্ছিস, তুই চল।
साला ओवर एक्टिंग की औलाद 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह এরকম ভাবে কেউ ধাক্কা মারে? হ্যাঁ, এরকম ভাবে কেউ তুই ধাক্কা যাবি মারে? না। যাবো না মানে আমি যাবো, তুই আমাকে টাকা দে। তুই কে আমার সাথে কথা বলা দেখি? দেখা দেখি কে আমি তার সাথে কথাটা বলবো, তুই তার সাথে দেখা করতে যাবি, আমি জানবো না? তারপর তোমরা কি ওখানে প্রেম পিরিত করবে, তারপর তুমি আরে কোলাপ করো, ভিডিও তো তুই না দেখতেই পারবি। কোলাপ কারা করে তোর কি মনে? আমি কিছু বুঝতে পারি না। কোলাপ করবে আমাদের দুজনের সাথে অন্য কেউ কোলাপ করবে। হ্যাঁ তো অন্য কেউই হ্যাঁ তো করছে। তাদের আমরা তোদের সাথে ব্লগে থাকবো, আমাদের ব্লগও তারা হ্যাঁ, থাকবে। তো এটাকে সেটাই বলে হচ্ছে, কোলাপ। সেটাই তুই এখন হবে। সন্ধ্যাবেলা কার সাথে দেখা করতে যাবি? ওই তো আর আমাকে আমারও- থাকবে, চ্যানেলটা তো আমাদের দুজনের। আমরা ক্যাফেতে যাবো, ক্যাফেতে গিয়ে জাস্ট নরমালি আমাকে নিয়ে যাস কোথাও? তুই আমাকে নিয়ে তুই অন্য মেয়েকে নিয়ে যাচ্ছিস ক্যাফেতে? তুই দে আমার 500 টাকা। আমি দেবো না। কেন? আমি দেবো না, তোর নিজেটাকে ইনকাম করে নিজে তা আমারও তো টাকা আছে তোর কাছে রাখ। না, আমার তোর কোনো টাকা আমার কাছে রাখা নেই, সেটা তুইও খুব ভালো করে জানিস। তোর টাকা তোর ব্যাংকে, আমার কাছে নেই। 500 টাকাই আছে তোর কাছে রাখা। নেই, তোর কোনো টাকা আমার কাছে রাখা নেই, সেটা তুইও খুব ভালো করে জানিস। তুই সব নিয়ে নিয়েছিস, রেখেছিলিস, সেটা আবার তুই নিয়ে দুদিন আগে নিয়েছিস। একটা ইসের টাকা আসলো না? না, কিছুর টাকা আসেনি। এসেছে। ফালতু কথা বলবি মিথ্যা কথা বলিস, তুই হেভি ইসা করিস তুই, যে দেখে নে আছে নাকি। আমি আসলে তোকে বলি যে এসে দে টাকা। তুই এই যে ইউটিউব নিউ না নি, তুই হেভি ঝামেলা করিস জানিস তো। এটা নিজে কিছু আমাকে করতে দিস না। আমি নিজে একটা ব্লগ করব, সেটাও করতে দিস না। আমি তোকে কোনদিন মানা করিনি যে তুই একা ব্লগ করছিস, তোকে বলেছি তুই একা ব্লগ কর। শুধু বলেছি আমাদের দুজনের চ্যানেলে তুই অন্য কারোর সাথে একা একা ব্লগ করবি, আমি তোকে এটা মানা করেছি। সেটা করছি না, আমি জাস্ট এরকম তুই এটা তুই কি করছিস? যখন তুই একা একটা অন্য মেয়ের সাথে ভিডিও করবি, এটা আলাদা হলো না? ভিডিও করো মানে জাস্ট একটা মানে রুমে বসে, একটা ভাড়ার রুমে বসে, একটা ভাড়ার রুমে বসে कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोंडा। জাস্ট একটা ভিডিও শর্ট হবে যে এই যে আমার সাথে এখন আছে ঈশান, মানে এরকম জাস্ট ও বলবে আর আমি বলবো আমার সাথে এখন আছে এই তো তুই মেয়েটা। আমাকে বল, তুই আমাকে এই কথাটা বলিসনি কেন? এটা হলো আমার আরে কথা। আমাকে তো কালকেই বললো যা। তুই আমাকে কালকেই বলিসনি কেন? কালকে টাইম ছিল, আজকে আমি জানতাম না যে তুই এতক্ষণ আজকে আমি আসবি, ছিলাম। এর জন্য আমি ইচ্ছা তুমি করে এতক্ষণ বলিনি। ছিলাম, তোকে এতক্ষণ বললি না কেন যে এরকম ব্যাপার আছে আমি যাবো? আমি ভাবলাম তুই বেরিয়ে যাবি তাড়াতাড়ি, তুই তাও বললি না। এটা কি করবো আমি এখন? তুই আমাকে তো যাবি যেতে না, হবে না, তুই যাবি না, এটা হলো পরিষ্কার আমাকে আবার কথা। যেতেই হবে এখন। না তুই যাবি না, অসম্ভব। তুই যে করতে গেলে কাজ পয়সা পাবো। মানে তুই পয়সা জন্য বিক্রি হয়ে যাবে। আরে বিক্রি কিছু না, এটা জাস্ট দেখ আমি, ও আমার সাথে ভিডিও করছে তো আমি ওকে ধর 500 টাকা দিলাম। আর ও যেহেতু মানে কি বলছি, মানে ও আমার সাথে ভিডিও করছে বলে আমি ওকে জাস্ট 500 টাকা দিলাম। আর আমি যেহেতু ওর সাথে ভিডিও করছি সেজন্য আমাকে আরো মানে কত টাকা দেবে বলছে, 3000 টাকা, 5,000 টাকা দেবে বলছে। ও, 3,000 টাকা জন্য বিক্রি হয়ে আরে গেল। বিক্রি কোথায় হলো? বিক্রি তো হয়ে গেল, তুই বিক্রি টাকার না। জন্য যে যাচ্ছিস। তো যদি মনে চাবে তুই ইউটিউবে নিজের ইয়েতে দাঁড়াবি, নিজে পরিশ্রম করবি, তুই তাতে দাঁড়াবি। তার জন্য তোর অন্য কারোর সাহায্য দরকার নেই। যদি অন্য কারোর সাথে কয়েকদিন বাদে যদি সে বলে তুমি আমার জন্য ইউটিউবে দাঁড়িয়েছো, তোমার কোনো ইয়ে নেই, স্ট্যান্ড নেই যে তুমি নিজের জন্য দাঁড়াবে, তার মধ্যে বলতে পারি যে আমিও তো তোমার সাথে ভিডিও করি। না বলতে পারবি না। কারণ তুই তো বলছিস সে বড় কেউ নাকি। না বড় সেরকম কিছুই না, ওই 3-4 হাজার, 5,000, কি 3,000 5,000? 5,000 সাবস্ক্রাইবার আছে। তাহলে সে যাই হোক, আমার অত জেনে লাভ নেই, তুই যাবি না ব্যাস। তো যদি মনে তুই যাবি, আমার সাথে সব শেষ করে তারপর তুই যাবি, পরিষ্কার কথা আমার কাছে। আমিও তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবো না। তো যদি মনে তুই যাবি, তুই আমার সাথে সব শেষ করে দেবো। তুই যেখানে ইচ্ছা যা, একদম সব তুই ফ্রি সব জায়গায়, তোর আটকানো থাকবে না, কিচ্ছু থাকবে না, তুই চলে যা। তাই তো? হ্যাঁ, তুই আমার সাথে সব শেষ করে তারপর তুই চলে যা। কিন্তু তুই আমার সাথে রিলেশন থাকলে তুই এসব করতে পারবি না। আমি এমন কিছু করি না যার জন্য তোর খারাপ লাগবে, তো তুই এমন কিছু করিস না যার জন্য আমার খারাপ লাগবে। আমি তোকে এই কথাটা অনেকদিন ধরে বুঝাচ্ছি। আমি যাচ্ছি। যা, আমি যাবো কিন্তু সত্যি আর বলছি। তুই যা, আমাকে তুই ছেড়ে তুই যেখানে যা, তুই আমার সাথে সব ইয়ে শেষ কর, আমার ভালো লাগছে না। আমি যাই, প্লিজ আমাকে যেতে দে। তুই যাবি না। কেন? আমি যখন বলছি তো যে তুই যাবি না। ছাড় তো। তোর লজ্জা করছে না? शर्म नहीं आई है? शर्म नहीं आई तुझे? কিসের লজ্জা? সবকিছু তো লজ্জা আমি। যার সাথে তা ভিডিও আমি একটা জায়গায় যেতে চাইছি, তুই যেতে দিচ্ছিস না কেন? তখন তুই ঝামেলা করছিস। আর যদি আমি তোকে বলতাম যে আমি একে যেতি, আমি না, যেতে দিতাম। অসম্ভব। আমি গ্যারান্টি লিখে দিতে পারি যে তুই আমাকে যেতে দিতিস না। তোকে দিতাম। তুই আমাকে যেতে দিতিস না, আমি সেটা খুব ভালো করে জানি। দিতাম আমি যেতে। তুই দিতিস না।
আর তুই দিলেও আমি যেতাম না, আমি কেন যাবো রান্নার ছেলের সাথে দেখা করতে? তো তোরও সেটা বোঝাচ্ছে যে তুই কেন যাবি একটা মেয়ের সাথে দেখা করতে? যাওয়া উচিত না। তুই কেন যাবি? যাবো, আমি যাবো। তুই গিয়ে দেখ। ভালো লাগে না। কিস্তি দিচ্ছিস কেন তুই? আরে এইটুখানি একটা ব্যাপার নেই, তুই কিস্তি দিয়ে দিচ্ছিস এখন। হেবি তোর মুখে বাজে ভাষা হয়ে গেছে। তুই যা না, আমি বলছি তো তুই যা শুধু। তারপর দেখ আমি তোর কি অবস্থা করি, তুই দেখবি। সবসময় নাটক করলে এরকম হয় না, বুঝলি তো? সবসময় নাটক করিস তুই। কোনো একটা কিছুতে তুই শুনিস মানে এসেই করিস না। তো তুই হলে যেতে দিস, আমাকে জানতে যেতে দেবো? আমার পরিস্থিতি দাঁড়িয়ে দেখ না। নাটক কম করবে, এগুলো ফালতু কথা। ভালো লাগে না আমার। যা তো তুই আমাকে আগে জানাসনি কেন? কিছু খারাপ কিছু করবে বলে তুই আমাকে জানাসনি? তুই বলতে অন্য কোথাও যাবি, আর বলছে বাইকে এনে ছুঁড়ে লজ্জা করে না? আমি একটা ডেটে যাচ্ছি এখন। যাচ্ছিস তো যা, তুই বিদায় হয় এখান দিয়ে, আমিও চলে যাবো। আমি চলে যাবো কিন্তু। চলে যা, আমিও বাড়ি চলে যাবো। মা আসুক, আমি বাড়ি চলে যাবো, এক্ষুনি বাড়ি চলে যাবো। আসুক মন্দির দিয়ে। বেশি কথা বলছিস কিন্তু। আসার সময় তোর মাকে বলে দিও যাবো যে তুই কোথায় গেছিস, কি করতে গেছিস, আমি সব বলে দিয়ে চলে যাবো। আরে বলবো যে মেয়ে বাড়িতে আর পা রাখবো না। ঠিক আছে, যা। ভালো। তুই ওকে ধাক্কা দিচ্ছিস কেন? তখন ধাক্কা দিচ্ছিস কেন? আমি তোর প্রপার্টি। তুই ঝামেলা করছিস কেন এরকম ভাবে? ও আমি তুই যখন আমার প্রপার্টি না, তাহলে তুই এরকম আটকাচ্ছিস কেন? তাহলে তুই আমাকে কেন আটকাবি? তুই হলে আমাকে আটকাতিস, তো আমিও তোকে আটকাবো। তুই আমাকে আটকাও দিবি? তুই নাটক কম কর, চল ভাই। আচ্ছা এগুলো কি তুই কেন করছিস? আমি তোর গায়ে হাত দিচ্ছি না। এন্ডিং কি করব গাইস? এন্ডিং কি করব নাকি ওকে আরেকবার ডেকে এনে তারপর মানে কিছু একটা বলে? ঠিক আছে চলো। আমি যেখানে যাবো তো? ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি যেখানে খুশি। ঠিক আছে, গেলাম। আজ এই ভিডিওটা বানিয়ে নিলাম। তাহলে ভিডিওটা বানিয়ে নিয়ে সাক্ষী রেখে নিলাম যে আমার সাথে কিরকম ঝামেলা করিস। টাকা মুখটা টাকা, ওরকম লুকাস না মুখ। টাকা লাইটটা জ্বালাই দাঁড়া, মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। টাকা না আইসি, টাকা না, টাকা একটু রাগ দেখা, একটু। ও রাগ দেখাচ্ছিস না? চোখ দিয়ে পানি পড়তেছি নাকি? না। ও পানি পড়ছে না। সো গাইস, আমি ভাবলাম ও এতক্ষণ ভাবছে কি যে আমি মানে সিরিয়াসলি কিছু করছি। ও যেই বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, অমনি দেখো মুখটা দেখো। ঘরে এন্ডিং করতে হবে। ঘরে আসি। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আইসি আসুক, তারপর কিছু কথা বলছি। ঠিক আছে? আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি দিয়ে। কেন? রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর করবো না। সরি চলি। আচ্ছা ঠিক আছে, চ এন্ডিংটা। আচ্ছা ঠিক আছে, এন্ডিংটা করে নি। আয় মানে এন্ডিং ভিডিও আমি তোর উপর প্র্যাঙ্ক করেছি, সে ঠিক আছে, কিন্তু লাস্টে তুই থাকবি না, এটা তো হতে পারে না। পুরো ভিডিওটা তুমি ছিলে তো। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আইসির ওপর কিন্তু কন্টিনিউ খুব প্র্যাঙ্ক হচ্ছে, কারণ তোমরা বলছো যে আইসির ওপরেই প্র্যাঙ্ক করতে, সেজন্য আমি আইসির ওপরে প্র্যাঙ্ক করছি। অ্যান্ড আমার ওপরে প্র্যাঙ্ক করতে বলবে না, কারণ আমি কিন্তু বুঝে যাই, এর জন্য ওকে প্র্যাঙ্ক করতে বলবে না, আর পারেও না প্র্যাঙ্ক করতে। সো গাইস চলো, যেটা বললাম, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টটা, ফোনও চলে এসছে আইসির, তো কমেন্টটা করে দিও, লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দিও। তোমরা তো ভাবছো যে আমি এরকম কেন করলাম, কারণ এটা স্বাভাবিক, আমি ওর প্রতি অনেক পজিটিভ, তো আমি ওকে অন্য কোনো এরকম আনন্দ মেশে দেখা করতে অবশ্যই যেতে দিতে পারি না।
আর এই যে আমাকে দেবে না। আর যে কথাটা বললাম যে পয়সা দেবে, এসব কিন্তু কোনো কিছুই না, এটা নর্মালি কিন্তু করেছি, এরকম কোনো বিষয় নেই। তো জাস্ট এটা নর্মালি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। সো গাইস চলো সাবস্ক্রাইবটা করে দিও। শোনো ধর তুই কথা বল। কথা হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? কারণ 1500 সাবস্ক্রাইবার অনেক কাছে, বারবার করে একটা কথাই বলছি, 1500 সাবস্ক্রাইবটা করে দাও। তারপরে একবারে এম রাখবো, তখন বলবো। চলো গাইস।